ঈদ আসে ত্যাগের বার্তা নিয়ে, কুরবানি শেখায় সত্যিকারের ভালোবাসা কাকে বলে। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও দোয়া রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর মতে ভালো আছি। তো বেশ কয়েকদিন পর একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম। ইদানিং আমার ভিডিও আপলোড করা হচ্ছে না, একটু ব্যস্ততার জন্য। তো ইনশাল্লাহ আগের মতো আবার রেগুলার হয়ে যাব। তো ঈদ আসলে তো একটু টুকটাক কাজ থাকে, ঘরের কাজ, বাজার সদাই, এটা সেটা কত কিছু গোছানো। তো এর জন্য ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না, যেহেতু কিছুদিন একটু বাইরে যাওয়া হয়েছে, তো এজন্য আর কি আরও বেশি সময় পাইনি। তো এখন থেকে রেগুলার হব ইনশাল্লাহ। তো সবার ঈদ কেমন কাটলো, আর কে কোথায় বেড়াতে গিয়েছেন? অনেকে তো ঈদ করতে দেশে গিয়েছে। তো সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। তো এখানে আমি কুরবানির গোস্তটা নিয়েছি। তো কুরবানির গোস্ত আমি হাতে মাখিয়ে রান্না করব। আমি সবসময় গরুর মাংসটা হাতে মাখিয়ে রান্না করি। আর যেহেতু কুরবানির গোস্ত, তো এটা আমি হাতে মাখিয়ে রান্না করলেই আর কি বেশি স্বাদ হবে। তো এই জন্য আমি মাংস নিয়ে নিয়েছি। তারপরে তো পরিমাণ মতো পেঁয়াজ, আদা রসুন বাটা, তেজপাতা, গরম মশলা সব কিছু দিয়ে, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো সব কিছু, হলুদ মরিচ তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব হাতে। আর যত মাখানো হবে ততই কিন্তু স্বাদ বেড়ে যাবে। একটা জিনিস কি, আমরা যে কোনো জিনিসই হাতে মাখিয়ে রান্না করলে এমনভাবে হাতে মাখাতে হবে যাতে হাতে মাখানোর মধ্যে অর্ধেক রান্না হয়ে যায়। তো এই তো আমি গরুর মাংসটা ভালো করে মাখিয়ে নিব। অনেক ভাই আপুরা দেশে গিয়েছে প্রিয়জনদের সাথে ঈদ করতে, তো তাদের জন্য দোয়া রইল, তারা অনেক ভালোভাবে যাতে ঈদ করতে পারে প্রিয়জনদের সাথে। তারপর ঈদের ছুটি শেষে এই তো আবার কর্মজীবনে ফিরে আসতে হবে। এটাই তো জীবন, এটাই তো বাস্তবতা। যত যাই হোক না কেন, নির্দিষ্ট একটা সময় থাকে, সেই সময়ের মধ্যেই আমাদের সব কিছু কমপ্লিট করতে হয়। এই তো যারা গ্রামে গিয়েছে, তো দেখা যায় 4-5 দিন বা 10 দিন এরকম সময় ছুটি থাকে, তারপর তো আবার ঢাকায় ফিরে আসতে হবে কর্মজীবনে, আবার ব্যস্ত জীবনে ফিরে যেতে হবে। তো এইটাই আর কি। সবার জন্য দোয়া ভালোবাসা রইল, সবাই যাতে ভালোভাবে আবার ফিরে আসতে পারে। যারা আজকে কুরবানি দিয়েছে তারা তো আজকে অনেক ব্যস্ত, আর তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নিক, এই দোয়াই রইল। পশু কুরবানির সঙ্গে সঙ্গে আমরা আমাদের অন্তরের হিংসা, অহংকার ও লোভকেও কুরবানি দিয়ে দিই। তো এই তো কথা বলতে বলতে আমার হাতে মাখানো হয়ে গিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর এই তো আমি এখন চুলাতে বসিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে যাবেন। আল্লাহ হাফেজ।